ঐতিহ্যবাহী হাজারি গুড় কিভাবে তৈরি করা হয়। রানী এলিজাবেথ বাংলাদেশের এই গুড় খেয়ে মুগ্ধ হয়েছিলেন। খুশি হয়ে গুড়ের নামে সিলমোহর তৈরি করে দিয়েছিলেন। মাটির পাত্রে নাড়তে থাকা এই জিনিসটি হচ্ছে সেই হাজারি গুড়, মানিকগঞ্জের ঐতিহ্য। এই গুড়ের রয়েছে অনেক যুগের ইতিহাস, লোভনীয় স্বাদ আর মন ভোলানো সুগন্ধে অন্তত ৩০০ বছরের ইতিহাস বহন করে চলেছে হাজারি গুড়। এই গুড়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে চাপ দিতে গুঁড়ো হয়ে যায়। 10 থেকে 12 কেজি রসে 1 কেজি হাজারি গুড় তৈরি হয়। কয়েকটি ধাপে বানানো হয় হাজারি গুড়। এটি বানানোর জন্য যে আদিম পদ্ধতি সেটি এখনো ব্যবহার করা হচ্ছে। আগের দিন বিকেলে গাছে হাঁড়ি বসানো হয় রসের জন্য। পরদিন ভোর 5টা থেকে 5:30টার দিকে রস জমে থাকা হাঁড়ি গাছ থেকে নামানো হয়। একটি গাছ থেকে 1 হাঁড়ি রস পাওয়া যায়। কখনো যদি বৃষ্টি হয় তাহলে রস কম পাওয়া যেতে পারে, নয়তো মোটামুটি হাঁড়ি ভর্তি রস জমা হয়। সাধারণত আগে গাছগুলোকে 7 থেকে 9 দিন ধরে শুকিয়ে নেওয়া হয়। বিশেষ করে যারা হাজারি গুড় বানায় তারা আগে গাছ শুকিয়ে নেয়, কারণ এতে করে রস আরো সাদা হয়, গুড়ও ভালো হয়। বয়স্ক বা পুরনো গাছ হলে রস কম পাওয়া যেতে পারে, কিন্তু মানের দিক থেকে ভালো গুড় বানানো যায়। শীতের ভোরে অন্ধকার আর কুয়াশার মধ্যে হাঁড়ি ভর্তি রস নামিয়ে তারপর নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানে বড় একটি মাটির চুলার উপর ধাতব ট্রে বসানো হয়। এরপর চুলার নিচে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। রস ঢেলে জাল দেওয়া হয় ধাতব ট্রেতে। 20 থেকে 25 মিনিট জাল দিলে ট্রেতে থাকা রস গুড় বানানোর জন্য প্রস্তুত হয়। এ সময় ক্রমাগত নাড়তে থাকা হয় রসগুলোকে। রস প্রস্তুত হলো কিনা তা বোঝার জন্য একটি উপায় রয়েছে তাদের। একটি বাটিতে পানি নেওয়া হয়। 20 মিনিট জাল দিলে ট্রেতে রসের একটি ফোঁটা ঢালা হয় এই পানিতে। যদি রসের ফোঁটা জমাট বেঁধে যায় তাহলে সেটি কাজে লাগানো যাবে, আর যদি তখনও জমাট না বাঁধে তাহলে আরো 5 মিনিট জাল দেওয়া হয়। ট্রেতে রস জাল দেওয়ার পাশাপাশি গরম করা হয় একটি মাটির পাত্র। এরপর সেই পাত্রের উপর পাতলা সুতি কাপড় রাখা হয় ছাঁকনি হিসেবে। তারপর জাল হওয়া রস ঢালা হয় সেখানে। রস গুলানোর জন্য এক ধরনের হাতল ব্যবহার করা হয়, যা তৈরি হয় তাল গাছ থেকে। টানা 20 থেকে 25 মিনিট দ্রুত গতিতে ঘুরতে হয়। পাত্রে থাকা রস একজনের পক্ষে কাজটি কঠিন, তাই কিছুক্ষণ পর পর একজন উঠে আরেকজন গুলাতে থাকে। কখনো আবার এক হাঁড়িতে বসে দুজন মিলেও গুলানো হয়। টানা ঘুরতে ঘুরতে একসময় রস ঘন হয়ে যায়। রসের পাশ দিয়ে পাত্রের গায়ে জোরে জোরে ঘষতে থাকলে এক পর্যায়ে ওই অংশে রসটুকু সাদা ফেনার মতো হয়। যত বেশি ঘষা হবে তত বেশি সাদা হবে। ফেনার মতো হওয়ার পর সব রস মিশিয়ে আবারও গুলানো হয়। এ সময় গুড়ের সুগন্ধ ছড়াতে শুরু করে। যত ঘন হবে তত সুগন্ধ বাড়তে থাকবে। টানা গুলাতে গুলাতে একসময় গুড় ঘন হয়ে ক্রিম বা মাখনের মতো হয়ে যায়। এ সময় স্বাদ আর গন্ধ হয় অসাধারণ। গুড় তৈরি হয়ে গেলে ছোট ছোট মাটির সরা বা পাত্রে ঢালা হয়। সারি সারি পাত্রগুলোর উপর কাপড় দিয়ে ঢাকা থাকে। এর উপরে গুড় ঢেলে শুকানোর পর তা কাপড় সহ উঠিয়ে আবার পাত্রের মধ্যে তরল গুড় ঢালা হয়। এভাবেই চলতে থাকে। তবে হ্যাঁ, প্রতিবারই পাত্রের কাপড় পাল্টানো হয়। এরপর গুড় শক্ত হয়ে এলে গুড়ের গায়ে হাজারি সিল মেরে দেওয়া হয়। হাজারি পরিবার প্রায় 250 থেকে 300 বছর ধরে এই গুড় তৈরির সঙ্গে জড়িত। সেই আমলে হাজারি নামে এক কাঠুরিয়া ছিলেন, তার নামেই পরে হাজারি গুড়ের নামকরণ হয়। তবে হাজারি পরিবার ছাড়াও অন্তত 20টি পরিবার হাজারি গুড় বানানোর কাজ করে। শীতের ভোরে শুরু হয় তাদের গুড় তৈরির ব্যস্ততা। দিনে 30টি গাছ থেকে রস নিলে 2.5 থেকে 3 কেজি গুড় তৈরি করা যায়। আগে একটা সময় শুধু ঝিট কাপাড়ায় হাজারি গুড় বানানো হলেও পরবর্তীতে হাজারি গুড় তৈরির কাজ অন্যান্য অঞ্চলও ছড়িয়েছে। তবে সবাই একই পদ্ধতি মেনে হাজারি গুড় করে। রানী এলিজাবেথের সেই হাজারি সিল এখন আর দেখা যায় না, কিন্তু হাজারি পরিবারের তৈরি নতুন সিল রয়েছে, যার মধ্যে কয়েকটি সিল অন্যান্য আসল হাজারি গুড় প্রস্তুতকারককেও দিয়েছে তারা। হাজারি গুড়কে প্রচলিত গুড়ের সাথে মেলালে ভুল হবে, কেননা হাজারি গুড়ের সাথে যেমন বহু বছরের ইতিহাস জুড়ে রয়েছে, তেমনি এই গুড় তৈরির পেছনে রয়েছে অনেক বেশি পরিশ্রম। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।